মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রব। আব্দুর রব, যাদের পোশিন করা হচ্ছে তাদের পরিচয় আসলে কিভাবে শনাক্ত হচ্ছে এবং সীমান্তে কতটা সতর্ক অবস্থান রয়েছে বিজিবি? জি মামুন, আজকে ভোররাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দুটি জায়গা দিয়ে আসলে বিএসএফ 121 জনকে পুশিন করে এবং পুশিন করার পর আসলে টহলরত যে বিজিবি সদস্যরা রয়েছেন তারা তাদেরকে আটক করেন এবং আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের পর দুপুরের দিকে তারা বড়লেখা উপজেলা বড়লেখা থানার কাছে তারা হস্তান্তর করেন এবং বড়লেখা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদের জানিয়েছেন যে তাদের আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে তাদের ঠিকানা জিজ্ঞাসা করে তাদের আত্মীয় স্বজনের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। একটি বিষয় এখানে বলতে চাই মামুন, আসলে এখানে গত কয়েকদিন থেকে বিভিন্ন দফায় দফায় আসলে এই বিএসএফ এদেরকে পুশিং করছে এবং এ পর্যন্ত 277 জনকে তারা পুশিং করেছে এবং এবারের যে সংখ্যাটা এই সংখ্যাটা আসলে গত কয়েক দফার থেকে অনেক বেশি, একসাথে 121 জন এবং এভাবে আসলে এই পুশিং বিএসএফ করে যাচ্ছে। তো আজকে যাদেরকে আসলে আটক করা হয়েছে তাদের ঠিকানা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এমনটাই জানিয়েছে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানিয়েছেন যে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে তাদের ঠিকানা জেনে এরপর তাদের আত্মীয় স্বজনের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। মামুন, ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুর রব। এই পর্যায়ে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, পুশিন যাদের করা হচ্ছে আর এরা সবাই যে বাংলাদেশি, সেই পরিচয়টা কিভাবে শনাক্ত করা যাচ্ছে? বিজিবি কি বলছে এবং কতটা সতর্ক রয়েছেন তারা? মামুন, আসলে সিলেট জেলার ৬টি উপজেলা রয়েছে সীমান্তবর্তী এলাকা। আমরা দেখেছি যে পর্যায়ক্রমে আসলে ৩ দফায় এখন পর্যন্ত বিএসএফ ৬৯ জনকে আসলে পুশিন করেছে। গত ১৪ মে তারা ১৬ জনকে, গতকাল তারা ২১ জনকে এবং আজ তারা ৩২ জনকে আসলে পুশিন করেছে। আমরা বিজিবির সাথে কথা বলেছি। বিজিবি জানিয়েছে যে শনিবার দিবাগত রাত থেকে আজ ভোরের মধ্যেই কিন্তু বিএসএফ একটি সুযোগ পেয়ে তাদেরকে পুশিন করেছে এবং বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে সিলেটে যাদেরকে আসলে পুশিন করা হয়েছে বিয়ানীবাজারের নয়াগ্রাম সীমান্তে, এবং তাদেরকে আসলে তারা যখন জিজ্ঞাসাবাদ করেছেন তারা বলছেন যে তারা গুজরাটে আসলে ইট ভাটায় কাজ করতেন, সেখানে অবৈধ অভিবাসী হিসেবে ভারতের যে পুলিশ রয়েছে তাদেরকে আটক করে ৪ মে বিএসএফ এর কাছে হস্তান্তর করে এবং বিএসএফ কিন্তু একটি সুযোগ খুঁজছিল এবং সেই সুযোগের মধ্যে দিয়ে কিন্তু আজকে তারা আসলে মধ্যরাতের দিকে কিন্তু তারা আসলে পুশিন করেছে। এবং আমরা কথা বলেছি পুলিশের সঙ্গে, বিয়ানীবাজার পুলিশ বলেছে তাদেরকে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং তাদের আসলে পরিচয় নিশ্চিতের ক্ষেত্রে তারা আসলে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের অনেকের নাম বলছেন এবং সেগুলো আসলে যাচাই বাছাইয়ের পরেই কিন্তু আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদেরকে হস্তান্তর করা হবে। এবং আমরা সিলেটের যারা সীমান্ত নিয়ে আসলে বিশ্লেষক রয়েছেন তাদের সাথে আমরা আলাপ করেছি, তারা আসলে বলছেন এটা কূটনৈতিকভাবে যদি আসলে সমাধান করা না হয় তাহলে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু পুশিনের সংখ্যা বাড়বে। আপনি দেখেন যে 14 তারিখ থেকে সিলেট জেলার যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, প্রথমে আমরা দেখেছি কানাইঘাটে পুশিন করা হয়েছে, তারপর গতকালও কিন্তু কানাইঘাট সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে, আজকে বিয়ানীবাজার সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে। সিলেট বিভাগের যে অন্য জেলা সুনামগঞ্জ এবং হবিগঞ্জে এখন পর্যন্ত আসলে আমরা পুশিনের খবর পাইনি, তবে বিজিবি জানিয়েছে তাদের টহল বাড়িয়েছে এবং তারা ভারতের মেঘালয় কারফিউর পরে এই টহলটি তারা আরো বেশি জোরদার করেছে। তো মামুন, আমার কাছে এই ছিল সিলেটের পুশিনের সবশেষ। ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। এ পর্যায়ে আমাদের সঙ্গে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, পুশিন পুশব্যাক চলছে, সীমান্তে আসলে নজরদারি বাড়ানো, সীমান্ত সুরক্ষায় বিজিবির তৎপরতা কেমন দেখছেন? মামুন, আজকে সকালে যে ১৯ জনকে মেহেরপুর মুজিবনগরের সোনাপুর সীমান্ত থেকে যাদেরকে আটক করা হয় তারা এখন কিন্তু এই থানায় অবস্থান করছেন এবং তাদেরকে কিন্তু এবার আদালতে দেওয়া হয়নি, কারণ আদালতে না দেওয়া তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তাদের যশোর অঞ্চলে তাদের বাড়িকে রাতের মধ্যে তাদের পরিবারের সদস্যরা আসবেন এবং তাদের হাতে তুলে দেবেন। কিছুক্ষণ আগে 6 বিজিবির যে পরিচালক তার সাথে আমার কথা হচ্ছে, তিনি যেটি বলছেন যে এই মাসে কিন্তু ২ বারের জন্য পুশিনের ঘটনা ঘটলো এবং যাদেরকে পুশিন করা হয়েছে তার বেশিরভাগই কিন্তু ভারতের 7 বছর বা কাজের মাধ্যমে পরে তারা ওই পুলিশের হাতে ধরা পড়ে এবং জেল কাটার পরে তাদেরকে এই পুশিন করা হয়। তো বিজেপি যেটি বলছেন যে বারবার এই বিষয়গুলো নিয়ে সীমান্তে তৎপরতা বাড়ানো হয়েছে এবং যে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকে তাদের সাথে বারবার জানানো হচ্ছে যে বৈধ
বৈধ উপায় তাদেরকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। তো বিজিবি তৎপর রয়েছে বলে তিনি দাবি করেছেন, যার কারণে কিন্তু দুইবার যাদেরকে পুশিং করা হয়েছে তারা ধরা সীমান্তের পুশিনের। ধন্যবাদ আপনাকে। মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুজ্জামান। সীমান্ত সুরক্ষার বিষয়ে তারা আমাদের জানাচ্ছিলেন। এর আগে আমাদের আরও দুই সহকর্মী যুক্ত হয়েছিলেন মৌলভীবাজার এবং সিলেট থেকে।